বড় খোকা, মেজ খোকা, ছোট মিষ্টি খোকা, চলে আয়। একটু জল। দাদু তুমি কথা বলো না কেন? কোথায় যাচ্ছ? বাবা মারা গেছে, বাবার বডিটা তো শ্মশানে নিয়ে যেতে হবে। কেন তোমার আর ভাইয়েরা বেরোতে পারছে না? বাবার সম্পত্তি তো সবাই সমান ভাগে ভাগ করেছে। ঘরে ঢোকো। বাবা বাবা ঠাকুরটা মরে গেছে। মরেছে তো কি আছে? তোর কাকা জানেরা তো আছে, সব দায়িত্ব কি তোর বাবার? দায়িত্ব আর কোথায় নিতে পারলাম? বাবা বেঁচে থাকতে তো এক মুঠো ভাতও খেতে দিলাম না, না খেতে পেয়ে বেচারা মারা গেল। তার মানে তুমি কি বলতে চাইছো তোমার বাবাকে আমি খেতে দেই না? এ মেজদা, বাবা এখানে মরে পড়ে আছে, তোর এখন কেউ ঘর দিয়ে বেরোচ্ছিস না কেন? তোরা তো এতজন আছিস, জান আমাকে কি যেতে হবে? ঠিক বলেছ। বাহ, বদা দেখিচ্ছে তোকে, তুই দেখাচ্ছিস আমাকে, তাহলে বডি থাক, পরে আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, সব টাকা কি আমাদের নাকি? বাবার সম্পত্তি তো সবাই সমান ভাগ নিয়েছে। এই চলে আসো। কিরে গোপাল, তোর কোনো ছেলেই তো বেরোচ্ছে না। জানিস আমি যখন মরে গেছিলাম আমার একমাত্র ছেলে স্বর্গরথে করে পোড়াতে নিয়ে গেছে। কানাই, তোর এক ছেলে বলে তুই না আমাকে একদিন বলেছিলি আমার এই ছেলে না দেখলে ও ছেলে দেখবে, ও ছেলে না দেখলে সে ছেলে দেখবে, আর তোকে দেখার কেউ নেই। জানিস আমি না না খেতে পেয়ে মরেছি। এরা তোমার শ্রাদ্ধটাও দেবে না, আমি কোনো দিন এই নরক থেকে মুক্তি পাবো না। তোরা যদি কেউ না টাকা দিস, বাবার বডিটা পড়াবো কেমন করে? তুমি একটা কাজ করো, নদীর ধারে কোদালটা নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি তোলো তোলো। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। কোদাল নিয়ে আমাকে নদীর ধারে পুঁতে দিতে যাচ্ছে। জানিস কানাই, তোর ছেলে যেদিন তোকে পড়াচ্ছিল আমি দেখেছি চিতার ধোঁয়ায় চড়ে তুই স্বর্গে যাচ্ছিলি। সেদিন আমিও দেখে মনে মনে ভীষণ আনন্দ পাচ্ছিলাম। ভেবেছিলাম আমার ছেলেরাও যেদিন আমার চিতায় আগুন দেবে আমিও চিতার ধোঁয়ায় চড়ে স্বর্গে যাব।